ভূমধ্য সাগর দিয়ে লিবিয়া থেকে নৌকায় সাগর পথ দিয়ে ইউরোপে যাওয়ার পথে তিউনিসীয় উপকূলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ অভিবাসী মারা গেছেন, যাদের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং ১ জন পাকিস্তানি নাগরিক। এছাড়া ওই ঘটনায় ২৭ বাংলাদেশি নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। তাদের মধ্যে মাদারীপুরের ৫ জন ও গোপালগঞ্জের ৩ জন। নিহতরা হলেন মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব, কায়সার এবং গোপালগঞ্জের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌ দুর্ঘটনায় উদ্ধার করা বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জার্জিস শহরে পৌঁছান। দূতাবাসের কর্মকর্তারা নৌ দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহতদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছেন। এছাড়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাদারীপুরের রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মন্তু সরকার। দূতাবাসের পক্ষ থেকে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস তিউনিসিয়া এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।